প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে এবং নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের গরিব মানুষের বাংলার বাড়ি প্রকল্পে ভয়ঙ্কর দুর্নীতি এবং এই দুর্নীতি রুখতে একাধিক পদক্ষেপ রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে এসআইআর যাদের নাম বাদ রয়েছে তারা যাতে কোনোভাবেই এই বাংলার বাড়ি বা আবাস যোজনা প্রকল্পের সুবিধা না পায় সেদিকে নজর রাখার কথা বলা হয়েছে ইতিমধ্যে নবান্ন থেকে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে ইতিমধ্যে আবাস যোজনা, প্রধানমন্ত্রী যে আবাস যোজনা সেখানে 10 লক্ষ অনুমোদন কিন্তু বাড়ির জন্য মিলল। ইতিমধ্যে সেই টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। দিল্লিতে নতুন সরকার গঠন হওয়ার পর এক ধাক্কায় 10 লক্ষ বাড়ির অনুমোদন মিলেছে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা ইতিমধ্যেই বরাদ্দ করা হয়েছে। আগামী 21শে জুলাইয়ের মধ্যে এই সমীক্ষার কাজ শেষ হলে খুব দ্রুত এবং স্বচ্ছতার সঙ্গে এই কাজ শেষ করার পরেই রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে যে টাকাটা উপভোক্তাদেরকে দেওয়া হবে সেটা ডাইরেক্ট ডিবিটির মাধ্যমে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনাদের আধার ভিত্তিক সিস্টেম পেমেন্টের মাধ্যমে কিন্তু সরাসরি অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে দেওয়া হবে। তো কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কাদেরকে অযোগ্য বলে চিহ্নিত করা হচ্ছে, যোগ্যদের নতুন লিস্ট তৈরি করা হচ্ছে, তালিকা তৈরি করা হচ্ছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে কোন কোন উপভোক্তারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং কবে পাবেন সে ব্যাপারে। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসতেই গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে বিরাট গতি লক্ষ্য। 100 দিনের কাজ ও গ্রামীণ রাস্তার পর এবার প্রধানমন্ত্রী আবাস যোজনা PMAY বা বাংলার বাড়ি প্রকল্পে 10 লক্ষ পাকা বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার। তবে এই বিপুল বরাদ্দের মাঝেই প্রাক্তন তৃণমূল সরকারের আমলের দুর্নীতির ফাইল খুলতে শুরু করেছে ইতিমধ্যে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে দুর্নীতি নিয়ে কোনো আপোষ করা হবে না। সেই মোতাবেক এবার বাংলার বাড়ি প্রকল্পের দুর্নীতিতে বড় পদক্ষেপ নবান্নের। দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ তুলে 2022 সাল থেকে আবাস যোজনার বরাদ্দ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সে বছর 11.5 লক্ষ বাড়ি জন্য প্রথমে 8,200 কোটি টাকা বরাদ্দ করা হলেও পরে তা আটকে দেওয়া হয়। গত 2 আর্থিক বছরে তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিজস্ব কোষাগার থেকে 28 লক্ষ বাড়ির অনুমোদন দিলেও কেন্দ্রীয় সরকারের স্তরে জট কাটেনি। অবশেষে দিল্লিতে নতুন সরকার গঠন হওয়ার পর এক ধাক্কায় 10 লক্ষ বাড়ির অনুমোদন মিলল। এর পাশাপাশি গ্রামীণ সড়ক যোজনা, PMGSY, পেনশন এবং 100 দিনের কাজ মিলিয়ে মোট 1700 কোটি টাকা ইতিমধ্যে মঞ্জুর করেছে মোদী সরকার, যার মধ্যে রয়েছে গ্রামীণ রাস্তা। পূর্বতন জমানার শেষ 5 বছরে গ্রামীণ রাস্তার কাজ তলানিতে ঠেকেছিল, সেই ভোল বদলাতে সরাসরি কেন্দ্রীয় বরাদ্দে 800 কোটি টাকা দেওয়া হয়েছে। 100 দিনের কাজ জুন মাস থেকে শুরু হতে চলা 100 দিনের কাজের জন্য বরাদ্দ হয়েছিল 700 কোটি টাকা। গ্রামীণ পেনশন, পঞ্চায়েত দপ্তরের আওতাধীন পেনশনের জন্য অনুমোদন দিয়েছে বা মিলেছে আরও 600 কোটি টাকা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজ্যের ক্ষমতা বদলের পর দিল্লি রাজকোষের এই দরজা খুলে যাওয়া আসলে ডবল ইঞ্জিন সরকারের সুফল। কেন্দ্রীয় অর্থ আসার পরপরই বাংলার বাড়ি প্রকল্পে হওয়া বিগত দিনের দুর্নীতির চিত্র প্রকাশ্যে আনতে চলেছে বর্তমান সরকার। অভিযোগ উঠেছে এই প্রকল্পে বহু অযোগ্য উপভোক্তাকে সুবিধা পাইয়ে দিয়ে সরকারি কোষাগারের বিপুল অর্থ নয়ছয় করা হয়েছে। এই জালিয়াতি রুখতে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরকে উপভোক্তাদের তথ্য পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছে নবান্নের করা নির্দেশিকা। উপভোক্তাদের সমস্ত তথ্য পুনরায় খতিয়ে দেখে অযোগ্যদের নাম চিহ্নিত করতে হবে। এসআইআর SDD তালিকায় থাকা কেউ বেআইনি সুবিধা পেয়েছে কিনা তা রিপোর্টে স্পষ্ট জানাতে হবে। এই মাসের শেষের মধ্যেই মুখ্য সচিবের দপ্তরের সম্পূর্ণ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত তাদের কাউকেই রেয়াত করা যাবে না এবং কঠোর শাস্তি দেওয়া হবে বলে নবান্ন সূত্রের খবর। উল্লেখ্য, বাংলার বাড়ি প্রকল্পে প্রতিটি গরিব পরিবারকে পাকা বাড়ি তৈরির জন্য মোট 1,20,000 টাকা করে দেওয়া হয়। এই টাকা আগে দেওয়া হতো 3টি ধাপে 40-40-40 করে, মোট এই 40,000 40,000 40,000, কিন্তু পরবর্তীতে নিয়ম পরিবর্তন এনে তা 2টো কিস্তিতে 60,000 60,000 দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 2024 সালে ডিসেম্বরে এই প্রকল্পের টাকা প্রথমবার দেওয়া শুরু হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে কোনো টাকা যাতে ভুল হাতে না যায় তা নিশ্চিত করতে বিজেপি নেতা দিলীপ ঘোষ একটি সাংবাদিক বৈঠকে কড়া বার্তা দিয়েছেন। তিনি জানান যে আবাস যোজনায় এবার সব তথ্য ও নথি পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নেওয়ার পরেই টাকা অনুমোদিত হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণের জন্য ইতিমধ্যে সমীক্ষার কাজ শুরু হয়েছে। জেলা উন্নয়ন পর্যবেক্ষকরা দিশা কমিটির অধীনে কাজ করবেন, যেখানে সাংসদ, বিধায়ক এবং জেলা শাসকেরা সরাসরি যুক্ত থাকবেন।
পাশাপাশি গ্রামীণ স্তরে স্বচ্ছতা বজায় রাখতে এবং কাজ দ্রুত শেষ করতে পঞ্চায়েতের 6,536টি পদে এবং পরবর্তীতে একযোগে 11,154টি শূন্যপদে নিয়োগের মহাপরিকল্পনা করছে রাজ্য সরকার। সব মিলিয়ে একদিকে গ্রামীণ উন্নয়নে কোটি কোটি টাকার বরাদ্দ আর অন্যদিকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে বাংলায় এক নতুন প্রশাসনিক অধ্যায়ের সূচনা করতে চলেছে বর্তমান সরকার। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার 1700 কোটি টাকা রাজ্যের জন্য বরাদ্দ করেছে। সেখানে 100 দিনের কাজের প্রকল্পের টাকা রয়েছে, গ্রামীণ সড়ক যোজনা বা রাস্তার জন্য রয়েছে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের জন্য রয়েছে। যে সমস্ত প্রকল্পগুলো দীর্ঘদিন ধরে বন্ধ রাখা হয়েছিল তৃণমূল সরকারের জামানায়, সেই সমস্ত প্রকল্পগুলো অবশেষে বর্তমান মুখ্যমন্ত্রী সরকার গঠন হওয়ার পরেই কিন্তু এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং খুব দ্রুত এবং স্বচ্ছতার সঙ্গে সেই সমস্ত কাজ করা হচ্ছে। তো বাংলার বাড়ি প্রকল্প বা আবাস যোজনা প্রকল্পে যেখানে আপনারা 1,20,000 টাকা দুটো কিস্তিতে পেতেন, সেইখানে কিন্তু এবার এই প্রকল্পের টাকা রাজ্য সরকারের তরফ থেকে নতুন ঘোষণা করা হয়েছে এবং কাদের কাদের এই আবাস যোজনা প্রকল্প থেকে নাম বাদ পড়ছে এবং কাদেরকে যোগ্য বলে বিবেচনা করা হচ্ছে, উপভোক্তাদের সমস্ত তথ্য আবার পুনরায় খতিয়ে দেখা হচ্ছে, অযোগ্যদের চিহ্নিত করা হচ্ছে এবং যারা SIR তালিকায় নাম বাদ গিয়েছে তারা যাতে কোনো বেআইনিভাবে বা ভুয়োভাবে যাতে কোনো সুবিধা এই প্রকল্পে না পায় সেদিকে নজর রাখা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। এই সমস্ত কিছু কিন্তু আগামী 20 জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা করতে বলা হয়েছে মুখ্য সচিবের দপ্তরে। সেখানেই এই রিপোর্ট জমা দেওয়ার পরে কিন্তু যারা বেআইনিভাবে বা দুর্নীতি করে এই প্রকল্পের সুবিধা পেয়েছেন অথচ যোগ্যই না, তাদেরকে কিন্তু কঠোর শাস্তি দেওয়ার কথা ঘোষণা করেছেন ইতিমধ্যে নবান্ন থেকে। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার যে প্রকল্পের টাকা 1,60,000 টাকা, সেই টাকাটা কিন্তু সমীক্ষার পরেই দেওয়া হবে বলে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে এবং সেই টাকা ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার বরাদ্দ করে দিয়েছেন। আবাস যোজনা 100 দিনের এবং গ্রামীণ সড়ক যোজনা 1700 কোটি টাকা মোট বরাদ্দ করা হয়েছে। তার মধ্যে 700 কোটি টাকা রয়েছে 100 দিনের কাজের প্রকল্পে এবং এখানে আবাস যোজনার জন্য টাকা ইতিমধ্যে বরাদ্দ করা হয়েছে। সমীক্ষার কাজ শেষ হলে, বাড়ি বাড়ি সার্ভে শেষ হলে এবং যোগ্য ব্যক্তিদের চিহ্নিত করার পরেই এই প্রকল্পের যে টাকাটা আপনার সুবিধাটা সেটা কিন্তু সরাসরি আপনাদের অ্যাকাউন্টে DBT অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে।